নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠেছি 6টার আগে। তারপর বাসি কাজকর্ম করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘরের কাজে হাত দিয়েছি। রান্নাঘরের কাজকর্ম সেরে এই ঘরের জানালা দরজা সব খুলে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে রাখছি। গোছানো বলতে ওই একটু ঝেড়ে টান টান করে রাখা, কারণ এই ঘরে তো কেউ ঘুমায় না, তাই গোছানোর তেমন কিছু নেই। এই গরমের মধ্যে সকালবেলা জানালা দরজা সব খুলে দিলে বেশ সুন্দর হাওয়া আসে। আর যা গরম পড়েছে, সকালে ঘুম থেকে উঠে ওই ডাইনিং তারপরে এই ঘর এগুলো মনে হয় কি পুরো গরম হয়ে রয়েছে। জানালা দরজাটা খুলে দিলে ঘরে সকাল সকাল বেশ সুন্দর মিষ্টি হাওয়া আসে। গতকাল একটু বেলা করেই অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম। ছাদে আর মেলতে যায়নি, ব্যালকনিতেই মেলে দিয়েছি। তো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। ভাবলাম যে সকাল সকাল এখনও সবাই ঘুমাচ্ছে যখন, তাড়াতাড়ি করে সমস্ত কিছু ভাঁজ করে নিই, তাহলে একটা বড় কাজ হয়ে যাবে। একদিন আগেই হাজবেন্ড দিল্লি থেকে ফিরেছে। তার বেশ কিছু প্যান্ট শার্ট সাথে একটা পুরনো বেড কাভার সহ অনেক কিছুই কেচে দিয়েছিলাম। গতকাল এসিটা সার্ভিসিং করে দিয়ে গেছে। তো যে বেড কাভারটা পাতা ছিল সেই বেড কাভারটা সরিয়ে একটা পুরনো বেড কাভার পেতে দিয়েছিলাম। সেই বেড কাভারটা সহ সমস্ত কিছু শুকিয়ে গেছে, ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। বেশ কিছুটা সময় পর সোনাও ঘুম থেকে উঠে গেছে। এখন ওর ব্রেকফাস্টটা রেডি করছি। নতুন খেজুরের প্যাকেটটা থেকে এই যে খেজুর ঢেলে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। চিনি ছাড়া দুধ দিয়ে 1 কাপ কফি, একটা কাঁঠালি কলা, 2টো ডিম সিদ্ধ, ওয়ালনাট আর খেজুর, এটাই হলো সোনার 12 মাসের ব্রেকফাস্ট। এর মধ্যে 2-1টা হয়তো মাঝে মাঝে চেঞ্জ হয়। আমাদের বেডরুম থেকে মেয়ের ঘর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। প্রতিদিন ঘরের যা যা ডাস্টিং করা থাকে সব কিছু করে সব ঘর ডাইনিং ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তবে আজকে এখনো পর্যন্ত ঘর মোছা হয়নি। আমি সবসময় চেষ্টা করি যে ঘর ঝাড় দেওয়ার সাথে সাথেই ঘর মুছে নিতে। তো যাই হোক, একটু পরেই ঘর মুছে নেব। এদিকে ডিমের ট্রে থেকে ডিমগুলো জায়গা মতো রেখে দিলাম। এখনই যে এক ট্রে ডিম আনলাম, একটা দেখছি একটু ফাটা আছে, তো ওপরের দিকে রেখে দিয়েছি। ফ্রিজে ডিমগুলো রেখে এখন বাজার থেকে যা যা সবজি এনেছি সব কিছু গুছিয়ে নেব। ঘর ঝাড় দিচ্ছিলাম, তখনই হাজবেন্ড বলল চলো বাজারে যাবে। তো ঘরে সবজি মাছ মাংস তেমন কিছুই ছিল না। যতই কাছে বাজার হোক না কেন, গরমের মধ্যে ঘুরে ঘুরে বাজার করতে, তারপর এত কিছু টেনে আনতে একটু কষ্টই হয়। তো যাই হোক, ঘর ঝাড় দিয়ে বাজারে যাই। মাঝে মাঝেই এরকম আমরা দুজনে একসাথে বাজারে যাই, বেশ ভালো লাগে আমার। আর কাজ তো সারা জীবন থাকবেই, একটু নয় পরেই করব। বাড়িতে না থাকলে তখন তো সব একা করতেই হয়। তো ওই যে খুব বেশি দেরি হয়নি। কথা বলতে বলতে এক ট্রে ডিম, বেশ কিছু সবজি বাজার সব কিছু গুছিয়ে রেখেছি। তারপর সমস্ত ঘর ডাইনিং বাইরের করিডোরের কিছুটা অংশ সব ভালো করে মুছে নিয়েছি। সব কাজের পর অত দেরি করে না আমার আর ঘর মুছতে ভালো লাগে না। আমি সবসময় ওই সকালের দিকেই ঘর মোছার চেষ্টা করি। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে বেশ ভালো লাগে, কাজেরও এনার্জি আসে। আর লাস্টের দিকে রান্না করি। সকালে খুব একটা রান্নার চাপ আমার থাকে না, তবে যেদিন থাকে সেদিন তো করতেই হয়। এই তো বাজার থেকে 3 রকমের মাছ এনেছি, কাতলা মাছ, চিংড়ি মাছ আর দেশি ট্যাংরা মাছ। সব মাছগুলো ধুয়ে নিতে আমার অনেকটা সময় লেগেছে। আগের ভিডিওতেই বলেছিলাম যে ঘরে তেমন কোনো সবজি মাছ মাংস কিছু নেই। হাজব্যান্ড ফিরলেই বেশি করে বাজার করবে, তাই ফাঁকা ফাঁকা থাকা অবস্থাতেই ফ্রিজটা ভালো করে ক্লিন করে রেখেছি। এই তো মাছ এনেছি 3 রকমের। আমি না গেলে আরও অন্তত কয়েক রকমের মাছ সবজি আসতো। তো সত্যি কথা বলতে এই তীব্র গরমের মধ্যে এত রকম মাছ ধোয়া, তারপরে সেগুলো গোছানো, সবজি গোছানো, সংসারের যাবতীয় কাজ এক হাতে করতে গিয়ে পরিশ্রম হয়ে যায়। তার সাথে রান্নাবান্না তো আছেই, সেটা এক পদ করি বা দুপদ করি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করার অভ্যাস থাকলে না, দুপদ রান্না করতেও অনেক সময় লেগে যায়। আমার তো সময় লাগে কেন জানি না, আসলে ওই ছড়ানো ছিটানো অবস্থায় একদমই রান্নাবান্না করতে পারি না। পারি না বলতে ভালো লাগে না।
আর খেয়াল করে দেখবেন, ভালো না লাগলে, ভালোবেসে কোনো কাজ না করলে সেটা খুব একটা ভালো হয় না। যদিও আমি রান্নাবান্না খুব ভালো করতে পারি না বা করতে জানি না, সেটা না, তাও আমার কাছে মনের শান্তিটাই আগে। চিংড়ি মাছ, ট্যাংরা মাছ সব ফ্রিজে রেখে দিয়েছি, রান্না করব শুধু কাতলা মাছ। তার আগে মাছের জন্য মশলাও রেডি করে নিচ্ছি। সর্ষে পোস্ত কিছুটা বেটে নিচ্ছি, তার মধ্যে দিয়েছি নুন আর কাঁচা লঙ্কা। মশলা বাটতে বাটতে সোনার কলেজে টিফিনটাও রেডি করে নিলাম। এইমাত্র হাজবেন্ড দুটো কোয়ার্টার ব্রেড এনে দিয়েছিল, সেটাই টোস্ট করে সস দিয়ে দিলাম। প্রথমে কলেজে টিফিন নেবে না বলেছিল, তারপর বলল যে টিফিন নেব। তাড়াতাড়ি করে কি করব, ব্রেড টোস্টটাই করে দিলাম। শিলে মশলা বাটলে যে কোনো রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়, তবে এখন তো আর সেইভাবে শিলে মশলা বাটা হয় না। সময়ের সাথে মানুষের কত কি পরিবর্তন হয় তাই ভাবি। আগে যখন, আজ থেকে ওই 10 বছর আগের কথা বলছি, তখন যতই সাবধানে মশলা বাটতাম আমার হাত জ্বালা করতো। সুপারি গাছের যে ডালের অংশটা থাকে, ওই খোল বলে, সেটা দিয়ে মশলা বাটলেও হাত জ্বালা করতো। 10 বছর আগের কথা বলছি কেন, 2-3 বছর আগেও তাই হতো। তবে বেশ কয়েক মাস ধরে দেখছি যে একটা বা দুটো লঙ্কা দিয়ে কোনো মশলা বাটলে তখন আর হাত জ্বালা করে না। ভাত বসিয়ে দিলাম, ভাতে আজকে দিলাম দুটো উচ্ছে সিদ্ধ আমার জন্য। সোনা কলেজে ওই 10টা 5-10 নাগাদ বেরিয়ে গেছে। হাজবেন্ডও এই যে 11টার সময় কলকাতায় অফিসে বেরিয়ে গেল। এই গরমের মধ্যে গতকালই বলে রেখেছিল যে একটু ভাত বেশি করে রান্না করে রাখতে, আর জল ঢেলে রাখতে, রাত্রিবেলা পান্তা ভাত খেয়ে যাবে। সত্যি কথাই, যা গরম পড়েছে, সবাই চেষ্টা করে যে কিভাবে ঠান্ডা থাকবে। ওদিকে আমার ভাত হয়ে গেছে, তারপরে চাটনি করব বলে কাঁচা আম একটু ভাপিয়ে নিয়েছি। আমগুলো প্রচুর টক, একটু ভাপিয়ে না নিলে প্রচুর চিনি খাওয়া হয়ে যাবে, যেটা কারো পক্ষেই ভালো না। আবার টক আম না হলে সেই আমের চাটনি খেতেও ভালো লাগে না। তো যাই হোক, একটু বেশি করে জল দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। প্রথমেই আজকে কাতলা মাছটা রান্না করব। আজকে বাড়িতে অতিথি আসবে অনেক দিন পর। অতিথি আসলে সত্যিই ভীষণ ভালো লাগে, তার সাথে এই রকম অতিথি আসলে তো কোনো কথাই নেই। এই অতিথি শুধু মাছের ঝোল খাবে, কারণ সে অনেক দিন মাছ খায়নি। তাই তার পছন্দের বড় বড় কাতলা মাছের পেটির পিস আনা হয়েছে। তার সাথে বেশি করে চাটনি আর পাঁপড় থাকলেই তার খাওয়াটা বেশ ভালোভাবেই হয়ে যায়। তো প্রথমেই কাতলা মাছের পিসগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোনোর পর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু ভালোভাবে ভাজা হওয়ার সাথে সাথেই মিক্সিতে একটা মশলা করে রেখেছি, সেটা প্রথমে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রথম মশলাটার মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, 2-3টে কাজু বাদাম আর টমেটো। একসাথে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে শিলে বেটে রাখা ওই সর্ষে পোস্ত পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে খুব বেশি কষালে একটু তিতকুটে ভাব চলে আসতে পারে, তাও আশা করি হবে না, কারণ লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি। তো সর্ষে পোস্ত দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন ঝোলের জন্য গরম জল ইউজ করেছি। এদিকে ঝটপট করে কাতলা মাছটা রান্না করে নিয়েছি, আর আমি কড়াই থেকে সেটা নামিয়েও রেখেছি। এবার অন্য একটা কড়াই চাটনির জন্য বসিয়ে দিলাম। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল। রান্নাবান্না করে, বাসন মেজে, রান্নাঘর পরিষ্কার করা এখনও বাকি, তারপরে স্নান পুজো তো রয়েছে। এই তো এই যে চাটনিটাও হয়ে গেছে, আর চাটনির মধ্যে অ্যাড করলাম আজকে ভাজা মশলা। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা ছিল, এতেই চাটনির টেস্ট যেন অনেকটা বেড়ে যায়। আজকের কাতলা মাছটা খেতে খুব ভালো হয়েছিল, তার সাথে চাটনিটাও। এখনও পাঁপড় ভাজা হয়নি, ভাবছি যে খাওয়ার আগে গরম গরম পাঁপড়টা ভেজে নেব। রান্নাঘরের বাসন টাসন সমস্ত মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুর ওই 1:45 মতো বাজে। এই তো আমার বোনের হাজবেন্ড অমৃতেন্দু চলেও এসেছে। তো প্রথমে ওর সাথে বসে একটু গল্প করে তারপরে ওকে খেতে দেবো। গতকালই অমৃতেন্দু এসেছে, তো আমি ওকে বলেছিলাম আজকে দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে।
আসলে বোন সেই সকাল 8:30 নাগাদ স্কুলে চলে যায়, আর ফিরতে ফিরতে বিকেলই হয়ে যায় প্রায়। অত সকালে গরমের মধ্যে সকালে লুচি তরকারি করা, দুপুরে রান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। তাই আমি বলেছিলাম যে সকালের টিফিনটা তোরা শুধু করে নিস, দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে। যাই হোক, ও ঘরে ঠান্ডায় একটু বসুক, আর আমি ততক্ষণে স্যালাডটা রেডি করি আর পাঁপড়টা ভেজে নিই। রান্নাঘর তো পুরো পরিষ্কার, শুধু পাঁপড় ভাজবো বলে কড়াইটা সামনে রেখে দিয়েছিলাম। এখন আমার আর অমৃতেন্দুর জন্যই পাঁপড় ভাজবো। আমাদের বাড়িতে পাঁপড় একদমই খাওয়া হয় না বললেই চলে। যখন বাড়িতে কেউ আসে তার জন্যই পাঁপড় ভাজা হয়, তাছাড়া আমরা সেরকম পাঁপড় কেউ খাই না। আমার মেয়ে তো পাঁপড় সেরকম পছন্দ করে না, তার থেকে চিপসটা বেশি পছন্দ করে। এর আগেও এরকম পাঁপড়ের প্যাকেট এনে 4-5টা খাওয়া হয়েছিল, তারপরে কেমন জানি হয়ে গেছিলো, ফেলে দিয়েছি। তারপর থেকে যখনই কেউ বাড়িতে আসে খাওয়া দাওয়া করে তখনই ওই পাঁপড়ের প্যাকেটটা আনি। এই তো পাঁপড় ভাজা প্রায় হয়ে গেছে, এবার স্যালাডটা রেডি করব। নর্মাল শসা গাজর কেটে দিলাম না, একটু অন্যরকমভাবেই স্যালাড করছি। আমার এইভাবে বেশ ভালো লাগে খেতে। শসা গাজর স্লাইস করার যে মেশিনটা আছে তাতে এরকম ঝিরিঝিরি আর সরু সরু মতো করে এগুলো কেটে নিয়েছি। তারপর তড়কা প্যানে একটু তেল দিয়ে 2 কোয়া রসুন ভেজে এর মধ্যে ঢেলে দিয়েছি। তার সাথে সাদা তিল, নুন আর লেবু সব কিছু একসাথে মিশিয়ে নিলেই রেডি দারুণ টেস্টি স্যালাড। পেঁয়াজও দেওয়া যায়, তবে আমি অ্যাড করিনি। এখন সন্ধ্যে 6:30 মতো বাজে, আমি আর সোনা যাচ্ছি বোনের ঘরে। ওদিকে বাবাও এসেছে অমৃতেন্দুর সঙ্গে দেখা করতে। বোনও জাস্ট কিছুক্ষণ আগেই ফিরেছে। সবাই বসে একটু গল্প করছে, আর এই যে আমি আমার কাজ করছি। এখানেই আজকে ভিডিওটি শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো লাইক করে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।